নির্বাচনের তারিখ সময় নিয়ে যখন আমাদের মধ্যে বিতর্ক চলছে, সরকার এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে দূরত্ব সৃষ্টি হচ্ছে, সেই সময় তিনি মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর প্রফেসর ইউনূস সাহেবের আমন্ত্রণে লন্ডনে তার সঙ্গে বৈঠকে বসে। এটা একটা বিরল ঘটনা। আমি সেদিনই বলেছিলাম এটা একটা ঐতিহাসিক ঘটনা যে তারেক সাহেব সেই আহ্বানে সাড়া দিয়ে তারা গত 13 তারিখে যে সভা করেছেন এবং সেই সভার মধ্য দিয়ে দেখেন তার বিচক্ষণতা কতটা বৃদ্ধি পেয়েছে। যে আমরা বলেছিলাম ডিসেম্বরের মধ্যে নির্বাচনে যেতে হবে, তাই না? আর ইউনূস সাহেব বলেছিলেন তিনি এপ্রিলে ইলেকশন দেবেন, তাই না? তিনি আলোচনার মধ্যে গিয়ে ওই ডিসেম্বরে থাকেননি, তিনি কিন্তু ফেব্রুয়ারিতে চলে গেছেন এবং ইউনূস সাহেব পিছিয়ে তিনি ফেব্রুয়ারিতে এসেছেন। একেই বলে রাষ্ট্রনায়কোচিত নেতা। রাষ্ট্রের নায়ক জনগণের শান্তির কথা চিন্তা করে, কোনো বিভাজনে না গিয়ে, কোনো সংঘর্ষে না গিয়ে এই দুই নেতা আমাদের একটা শান্তিপূর্ণভাবে নির্বাচনের সুযোগ করে দিয়েছেন, তাই না ভাই? আমরা কিনা পছন্দ করছি না অপছন্দ করছি? জোরে বলেন পছন্দ করছেন। তাহলে তারেক রহমান সাহেবকে একটা ধন্যবাদ দেন জোরে হাততালি দিয়ে, সেই সঙ্গে ইউনূস সাহেবকে একটা হাততালি দিয়ে ধন্যবাদ দেন। অনেকের পছন্দ হয় নাই, অনেকের পছন্দ হয় নাই, তারপর নির্বাচন হলেই তাদের বিপদ। এখন নির্বাচন নাই, সুতরাং তাদের অনেক গুরুত্ব আছে। যে নির্বাচন হয়ে যাবে তখন তো জনগণের যারা ভালোবাসার দল তারাই তো ক্ষমতায় আসবে, তাই না? তো তখন তাদের গুরুত্ব কতটুকু থাকবে কি থাকবে না তখন নির্ধারিত হবে। যে কারণে ওরা নারাজ হয়েছে এবং নারাজ হয়ে গতকালকের একটা বৈঠকে হাজির হয় নাই। বন্ধুগণ, আমরা আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তার কাছে একটা জিনিসই শিখেছি, সেটা হচ্ছে ব্যক্তির চেয়ে দল বড় আর দলের চেয়ে দেশ বড়।